হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানব যে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপে কিভাবে সিবিই বা কমিউনিটি বেসড ইভেন্ট সাবমিট করব এবং সিবিই সম্পর্কে সম্পূর্ণ তথ্য, সিবিই বা কমিউনিটি বেসড ইভেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যেগুলো আমরা সেন্টারে কিভাবে পালন করে থাকি এবং সিবিই আসলে কি এবং সিবিইর মধ্যে কী কী অনুষ্ঠান পড়ছে সেগুলো আমরা সব কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানব। এবং তার জন্য আমরা আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করে নেব। তারপর পোষণ ট্র্যাকার অ্যাপের একদম নিচে ডান দিকে কোণায় যে মোর অপশান আছে, সেই মোর অপশানটিকে আমরা সিলেক্ট করব। মোর অপশানটিকে সিলেক্ট করার পরে এরকম ইভেন্টস বলে যে অপশানটি থাকবে, আমরা সেই অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এরকম 4টি বক্স খুলে গেছে, একটা যোগা ডে, একটা VHSN দিয়ে, একটা ট্রেনিং মডিউল, একটা সিবিই। আমরা সিবিইকে সিলেক্ট করলাম। আমরা যদি এখানে নো করি তাহলে কিন্তু কোনো অপশানই আসছে না। তাহলে আমরা তো সিবিই প্রত্যেকেই পালন করে থাকি, সেই জন্য আমরা ইয়েস করব। ইয়েস করলাম। এবার এখানে আমরা একটা কোন তারিখে আমরা সিবিই পালন করেছি সেই ডেটটি ইনপুট করতে হবে। তাহলে আমরা এখন দেখে নিই যে সিবিই আসলে কি, সিবিইর মধ্যে কি কি ইভেন্ট পড়ছে। দেখুন এখানে সিলেক্ট আছে প্রথমে, তারপরে ইভেন্টগুলো নিচে একের পর এক দেওয়া আছে। প্রথমেই আছে ইনভাইটিং ওমেন ডিউরিং ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টার ডিউরিং প্রেগনেন্সি, ডট আছে, এখানে পুরো লেখাটা দেখা যাচ্ছে না। দ্যাটস মিন দেখুন যখন একটা মহিলা তিনি প্রেগনেন্ট হচ্ছেন, মা হতে চলেছেন, তো সেই প্রেগনেন্ট মাদারকে আমরা সেন্টারে ডেকে তাকে পুষ্টি সম্পর্কে পাঠ দিতে পারি, তার প্রেগনেন্সি কেয়ারের জন্য তাকে পাঠ দিতে পারি যে কীভাবে সে প্রেগনেন্সিতে নিজের কেয়ার নেবে। যেহেতু এগুলো আমরা সবাই জানি, তাহলে আমরা যারা এই ফিল্ডে কাজ করি তা আমরা তো জানি এগুলো, ওনাদেরকে ডেকে এগুলো আমরা বোঝাতে পারি, পাঠ দিতে পারি। এটা হচ্ছে প্রথম ইভেন্টটা। নেক্সট দেখুন অন্নপ্রাশন দিবস। অন্নপ্রাশন দিবস আমরা জানি যে প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবসের সঙ্গেই পালন করা হয়। অন্নপ্রাশন দিবসকে যখন আমাদের কেন্দ্রে একটি শিশু জন্মগ্রহণ করছে, সেই শূন্য ধরা হয় তাকে, সেই শূন্য থেকে যখন তার 6 মাস বয়স হয়ে যাচ্ছে তখন সেই শিশুটিকে 0 থেকে 6 মাস শিশুটি শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে, মানে সে শুধু মায়ের বুকের দুধ খাচ্ছে। 6 মাস যখন তার বয়স হয়ে যাচ্ছে তখন কিন্তু সে ধীরে ধীরে বাইরের খাবারে তাকে অভ্যস্ত করাতে হবে, পুষ্টিকর খাবারে। তো সেই খাবার সম্পর্কে বা সেই পুষ্টিগুণযুক্ত খাবার সম্পর্কে পাঠ দেওয়ার জন্য আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 4-5টি শিশু বা যে কটা শিশু আপনার কেন্দ্রে আছে সেই কটা শিশুকে নিয়ে প্রতি মাসের চতুর্থ শুক্রবার অন্নপ্রাশন দিবস পালন করে থাকি। তাহলে যে মাসের চতুর্থ শুক্রবার যে তারিখ পড়ছে সেই তারিখটিকে ইনপুট করবেন। আচ্ছা, এবার সুপোষণ দিবস বা সুপুষ্টি দিবস প্রতি মাসের চতুর্থ শুক্রবার আমরা সবাই পালন করে থাকি, তাহলে সেই ডেটটি আমরা পোষণ ট্র্যাকারের মাধ্যমে অনলাইনে সাবমিট করব। আচ্ছা, নেক্সট আছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। আমরা সবাই জানি যে 0 থেকে 3 বছর পর্যন্ত একটি শিশু, সে প্রি স্কুলের শিশু নয়, সে এমনি ACM পেয়ে যায়, কিন্তু 3 বছর বয়স হলে 3 থেকে 6 বছরের একটি শিশু সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রি স্কুল এডুকেশন পেয়ে থাকে। তাহলে এই যে 3 বছর বয়স যখন তার পূর্ণ হতে চলেছে তখন তাকে প্রি স্কুলের জন্য রেডি করা, এবং সেজন্য কেন্দ্রে তার প্যারেন্টদেরকে ডেকে আমরা কিন্তু একটা মিটিংয়ের মাধ্যমে শিশুকে কিভাবে প্রি স্কুলের জন্য রেডি করানো যেতে পারে সেই সম্পর্কে ডিটেল একটা আলোচনা বা মাদার্স মিটিং করতে পারি। সেই তারিখটা আমরা এখানে ইনপুট করব, যে ইনপুট করার অপশান আসবে। নেক্সট আছে পাবলিক হেলথ মেসেজিং। তার মানে আমরা হেলথ ইস্যুর উপরে পাবলিককে কি মেসেজ দিচ্ছি। প্রত্যেক মাসে আমাদের কেন্দ্রে মাদার্স মিটিং তো করতে হয়, তো এক্ষেত্রে মায়েদেরকে ডেকে আমরা এক এক
মাসে এক এক বিষয়ের উপরে, কিন্তু পুষ্টির উপরে, হেলথের উপরে আমরা মায়েদেরকে একটি পাঠ দিতে পারি, জানাতে পারি, বা যে মাসে যে বিশেষ ইস্যু থাকবে সেই বিষয়টা নিয়ে মাদেরকে অ্যাওয়্যার করতে পারি, জানাতে পারি, আলোচনা করতে পারি। এভাবে আমরা মাদার্স মিটিং করতে পারি, মায়েদের সঙ্গে জনসচেতনতা গড়ে তুলতে পারি, পাবলিকের মধ্যে স্প্রেড করতে পারি এই হেলথ, মানে হেলথ সংক্রান্ত সচেতনতাগুলো। এইভাবে আমরা এই ইভেন্টগুলো পালন করতে পারি, এবং এই যে অপশান আছে তারিখ দেওয়ার, সেখানে আমরা এগুলো ইনপুট করতে পারি। তাহলে এই ছিল সিবিই সম্পর্কে ডিটেল। এরপরেও যদি মানে কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা জানার কিছু থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম হেলথ ও আইসিডিএস সংক্রান্ত নানা তথ্য, নোটিফিকেশান, টিউটোরিয়াল, ডাউট ক্লিয়ারিং, প্রয়োজনীয় আলোচনা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপলোড করতে থাকব। তাই আপনারা ইচ্ছা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এরকম নোটিফিকেশান, আলোচনা আপনারা পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।